জড়িয়ে পড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, বিপাকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এবার যুক্ত হলো এক নতুন ভয়ঙ্কর নাম, ইয়েমেনে হুতি বিদ্রোহী। গাজা এবং লেবাননের পর এবার লোহিত সাগরের দাপট দেখাচ্ছে ইরান সমর্থিত এই গোষ্ঠী। একের পর এক ড্রোন এবং মিসাইল হামলায় কার্যত দিশেহারা হয়ে পড়ছে ইসরায়েল। এমনকি খুদ পরাশক্তি যুক্তরাষ্ট্রও এখন হুতিদের ঠেকাতেই হিমশিম খাচ্ছে। কিন্তু কেন হুতিরা এই যুদ্ধে জড়ালো, আর কেনই বা তাদের নিয়ে চরম বিপাকে পড়ছে আমেরিকা ও ইসরায়েল? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গত কয়েক মাস ধরেই লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরায়েলগামী জাহাজগুলোতে একের পর এক হামলা চালিয়ে আসছে হুতিয়ারা। তাদের দাবি পরিষ্কার, গাজা ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই হামলা থামাবে না। লোহিত সাগর হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট। হুতিয়াদের এই অবস্থানের কারণে বিশ্বের বড় বড় জাহাজ কোম্পানিগুলো এখন এই রুট এড়িয়ে চলছে, যার ফলে বিশ্ব অর্থনীতিতে পড়ছে বিশাল প্রভাব। ইসরায়েলকে লক্ষ্য করে হুতিয়ারা যে দূরপাল্লার হাইপারসনিক মিসাইল ব্যবহার করছে, তা তেল আবির্ভাবেও অত্যাধুনিক ডিফেন্স সিস্টেম আয়রন ড্রোম কেউ অনেক সময় ফাঁকি দিতে সক্ষম হচ্ছে। এটি এখন নেতানিয়াহু সরকারের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। শুধু ইসরায়েল নয়, হুতিয়াদের এই রণপতির বিপদে ফেলছে যুক্তরাষ্ট্রকেও। লোহিত সাগরে শান্তি ফেরাতে আমেরিকার অপারেশনে প্রসপারিটি গার্ডিয়ান শুরু করলেও হুতিয়াদের ড্রোন হামলায় পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। উল্টো মার্কিন যুদ্ধজাহাজগুলোই এখন হুতিয়াদের নিশানায় পরিণত হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে হুতিয়াদের কাছে এমন কিছু অত্যাধুনিক অস্ত্র রয়েছে যা গেরিলা যুদ্ধের সামরিক সমীকরণ বদলে দিচ্ছে। একদিকে হিজবুল্লাহর সাথে লড়াই, অন্যদিকে হুতিয়াদের এই নতুন ফ্রন্ট। ইসরায়েলের এখন দুদিক থেকেই সারাশির আক্রমণের মুখে পড়ছে। মধ্যপ্রাচ্যের এই প্রক্রিসি ওয়ার কি তবে বড় কোনো বিশ্বযুদ্ধের দিকে মোড় নিচ্ছে? ইয়েমেনের এই বিদ্রোহীরা যেভাবে পরাশক্তিদের চ্যালেঞ্জ জানাচ্ছে, তাতে মধ্যপ্রাচ্যের রাজনীতির বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। হুতিয়াদের এই কর্মকাণ্ড কি ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করবে? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। মধ্যপ্রাচ্যের যুদ্ধের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।